নমস্কার, ঈশান বাংলা খবরে আমি চন্দ্রিমা স্বাগত জানাই। প্রথমে সংবাদ শিরোনাম। ৭২% উপরে ভোট পড়ল ধলাই উপনির্বাচনে, জয় নিয়ে আশাবাদী শাসক বিরোধী। শেষ মুহূর্তে দুই দলের সমর্থকদের মধ্যে হাতাহাতি ধলাই বিএনপি স্কুলের ভোট কেন্দ্রে। কুকি জঙ্গিদের মৃতদেহ ময়না তদন্তকে কেন্দ্র করে শিলচর মেডিকেলে উত্তপ্ত পরিস্থিতি। বদরপুরে একাধিক দুর্ঘটনায় হত 2। এবারে বিস্তারিত ঈশান বাংলা খবর। বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবেই সম্পন্ন হলো ধলাই উপনির্বাচন। সকালের দিকে ভোটের হার কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভোট দানের হার। তবে অনেক কেন্দ্রে ভোট দানের হার নিম্নমুখী ছিল। বিকেল 5টা পর্যন্ত ভোট পড়েছে 72.40%। দুটি ভোট গ্রহণ কেন্দ্রে ইভিএম বিকল হলেও পরে যথারীতি ভোট গ্রহণ শুরু হয়। জেলা নির্বাচন আধিকারিক মৃদুল যাদব এদিন ভোট কেন্দ্রগুলো পরিদর্শন করেন। Right now it is 6:30, so as per information 70% approximately voting has been done, and the polling has finished in all the polling station. Right now polling parties have started arriving. First polling party has just come now. तो मतलब कोई हादसा जगह जगह मतलब ईवीएम कुछ ये हुआ है, करीबन 2 घंटा एक जगह पे भागा जो धलाई कंस्टिट्यूंसी में बंद हो गया था, करीबन ऐसा हुआ था। ईवीएम रिप्लेसमेंट इज़ अ नॉर्मल प्रोसेस, हर इलेक्शन में होता है। सीआई के प्रोटोकॉल में भी है कि अगर कोई भी मशीन ख़राब होता है तो उसको रिप्लेस करा जाता है, और हमने इंश्योर किया है कि ईवीएम रिप्लेस करा जाए, एंड उसके कारण कोई भी प्रक्रिया बियॉन्ड अ स्पेसिफाइड टाइम रुका नहीं है, और हमारी तरफ से कोई ऐसा कोई कंप्लेन हमने पाया नहीं। बाकी कुछ हादसा कुछ मतलब ऐसे कोई कंप्लेन कोई भी अप्रिय घटना नहीं हुआ है। देयर इज़ नो इंसिडेंट ऑफ एनी काइंड ऑफ वायलेंस और एडवर्स रिपोर्ट्स और एनी काइंड ऑफ whatever incident corrupt practices of incident have not been reported. अलंगट में लेकर एक मतलब सवाल हुआ था, वो स्लिप लेकर कैंडिडेट का जो कुछ ऐसा सुनाई दिया, मतलब ऐसे वहाँ पे जॉइनिंग ऑफिसर भी गया, इलेक्शन ऑब्जर्वर भी गया था। मुझे जानकारी नहीं है इसके बारे में, मेरे को चेक करना होगा, बट नथिंग हैज़ बीन रिपोर्टेड टू अस बाय द सेक्टर ऑफिसर, बाय द मजिस्ट्रेट्स, बाय द एनी ऑब्जर्वर ऑल्सो। ऑब्जर्वर वॉज हियर फॉर द पास्ट 2 hours, I was with her. There has been no such unfair practice being. ধলাইয়ে নিজের ভোট না থাকলেও এদিন ভোট কেন্দ্রগুলো ঘুরে নিজের জয় নিশ্চিত বলে দাবি করলেন বিজেপি প্রার্থী নিহার রঞ্জন দাস। তিনি বলেন বিজেপি 60,000 ভোটের ব্যবধানে জয়ী হবে। অনেক সংখ্যালঘু ভোট বিজেপি পেয়েছে বলে তিনি দাবি করেন। আমি জয়ের ব্যাপারে 100% আমি নিশ্চিত, আমি 100% আশাবাদী এখানে ভারতীয় জনতা পার্টি জিতবে। এই বিগত দিন থেকে কীরকম সাড়া পেয়েছেন ভোটারের কাছে, বা কী বলবেন আজকে এই বিষয়ে? ভোটারে দেখুন, ধলাইয়ের ভোটার বিজেপির দিকে আসে, বিজেপির প্রতি বিপুল সমর্থন আছে ধলাইয়ের ভোটারের। হ্যাঁ, আর মাননীয় মুখ্যমন্ত্রী আসার পরে যে এই যে গতি, যেটা মানুষের সাপোর্ট আরও বাড়ছে। এই বহিরাগত সমস্যা নিয়ে যে একটা কথা উঠেছিল, সারা পড়বে কি? না, কোনো সারা পড়বে না, কারণ বহিরাগত সমস্যা যেটা বলেছিল, কংগ্রেস বলেছিল, আজকের দিনে মানুষ বুঝে গেছে যে কংগ্রেস এটা মিথ্যা প্রচার করছে। আজকের দিনে এটা সত্যি কথা। হ্যাঁ, আজকের দিনে আমার ভোট শিলচরে, এখানে ধলাইতে আমার ভোট নাই, কিন্তু আমি 2004 সন পর্যন্ত আমি ধলাইয়ের ভোটার ছিলাম। শিলচর, আমি বাই প্রফেশন আই এম অ্যান অ্যাডভোকেট। আমি আমার প্রফেশনের কারণে আমি শিলচর থাকি, শিলচরে সেখানে ঘর বানাইছি শিলচরে। আমি আজকের দিনে আমি শিলচরের ভোটার, এটা সত্যি কথা। কিন্তু আমার অতীত ধলাইতে আছে। ধলাইয়ের আইরংমারা হাই স্কুল থেকে আমি মেট্রিক পাস করছি, আইরংমারা পড়াশোনা করছি। হ্যাঁ, আইরংমারা হাই স্কুলে শিক্ষকতা করছি। আমি ধলাইয়ের একটা মণ্ডল, বরজালাঙ্গা মণ্ডলের সেক্রেটারি আমি ছিলাম 2001 থেকে 2003 পর্যন্ত। ধলাইতে আমার বিজেপির রাজনীতি শুরু।
ধলাইয়ে বিজেপি বিশাল ভোটের ব্যবধানে জয়ী হবে, নিজের ভোটাধিকার প্রয়োগ করে এমন দাবি করলেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য। এদিন 118 নম্বর আইরংমারা এলপি স্কুলের ভোট গ্রহণ কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন সাংসদ পরিমল। আপোনালোক জ্ঞাত, আমি সকলেই জ্ঞাত যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের নির্বাচন মানে এক রাষ্ট্র গঠনের কারণে এক মহাযজ্ঞ। এই ক্ষেত্ৰত রাষ্ট্র নির্মাণের প্রথম পর্ব এটা। নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রের সুখ শান্তি, রাষ্ট্রের উন্নয়ন সব নির্ভর করে। এই ক্ষেত্রে আমি আজকের দিনে রাষ্ট্র নির্মাণের মহাযজ্ঞে অংশগ্রহণ করেছি, কাজেই আমার ভালো লাগছে। কিমান আশাবাদী বিজেপি প্ৰাৰ্থী কিমান ভোটত জয়ী হ'ব পাৰে? আমাৰ ইয়াতে আপোনালোক জ্ঞাত যে যোৱা 21 নিৰ্বাচনতো আমি এটা বিপুল ভোটের ব্যৱধানত বিজয়ী হৈছোঁ। ইয়াত মই ভাবোঁ যে এইবাৰ মই যোৱা বছৰ যি ভোটৰ ব্যৱধানত বিজয়ী হৈছোঁ, ইয়াতকৈ বেছি ভোটৰ ব্যৱধানত নিহাৰঞ্জন দাস আমাৰ বিধানসভাত প্ৰৱেশ কৰিব, বিজয়ী হ'ব। ধলাইয়ে বিজেপি 40,000-এর অধিক ভোটে জয়ী হবে এমন দাবি করলেন করিমগঞ্জ জেলা পরিষদের প্রাক্তন সভাপতি আশিস নাথ। তিনি বলেন, সংখ্যালঘু অনেক ভোট পেয়েছে বিজেপি। নিহারঞ্জন দাস এখনো পর্যন্ত বিপুল ভোটে এগিয়ে আছেন। বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের বিভিন্ন, আমি বিশেষ করে চান্ডিকার জিপিতে ইনচার্জ হিসাবে আছি, তো আমি চান্ডিকার জিপিতে পরিলক্ষিত করছি যে বিপুল সংখ্যক মুসলিম ভোটার আমাদের পাশে আছেন এবং ভোট দিচ্ছেন। বিভিন্ন সেন্টার থেকে খবর এসেছে এই সেন্টারেও বিগত দিনে আমাদের অনেক ভোট কম ছিল। বিগত দিনে যে ভোট আমরা পেয়েছিলাম এমপি ইলেকশনে, সেই ভোট এখন পর্যন্ত, আজকে এখন বেলা 12টা পর্যন্ত গতবারের ভোটের সংখ্যা আমরা বিজেপির প্রার্থীর পক্ষে পার হয়ে গেছে এবং এখন যেটা হবে আমাদের বাড়তি ভোটগুলো আমাদের পক্ষে আসবে। আমাদের কোনোদিনও ধলাই সমষ্টিদের কোনোদিনও লড়াই ছিল না। কংগ্রেসের প্রার্থী প্রত্যেকবার এখানে পরাজিত হয়ে আসছেন। তো এবার তো বাই ইলেকশনে তো মানে লড়াইয়ের প্রশ্নই উঠে না। আমরা 40 থেকে 50,000 ভোটে এই ধলাই সমষ্টি থেকে আমাদের প্রার্থী নিহারঞ্জন দাস জিতবে, এটা আমরা 100% নিশ্চিত। কংগ্রেস প্রার্থী ধ্রুবজ্যোতি পুরকাস্ত নিজের জয় নিয়ে আশাবাদী। স্ত্রীকে সঙ্গে নিয়ে তিনি ভোটাধিকার প্রয়োগ করলেন ধলাই বাম প্রেমানন্দ এমই স্কুলের ভোট কেন্দ্রে। আশাবাদী, কারণ সঙ্গে আমার জনগণ আমার সঙ্গে আছে। জনগণের একটা মানে যেটা আমি সাপোর্ট পাইছি, এই সাপোর্ট দেখে আমার মনে হচ্ছে যে আমি নিশ্চয় জয়ী হব। 30-35,000 ডিফারেন্স থাকবে মিনিমাম। ইতিমধ্যে দেখা গেছে কিছুদিন আগে বিজেপি যে সংখ্যালঘুদেরকে ভয় পাবকি দিয়ে ভোটে, আর এইটা অনেক ভয় পাবকি। 2 দিন থেকে আপনার প্রত্যেক লোককে ডেকে পয়সার লোভ দেওয়া আছে। 1 কোটি 2 কোটি টাকা পয়সা যে কোনো একজন মন্ত্রী এখানে মানে ক্যাম্প করে বসে আছেন। আমাদের সাপোর্টারগুলোকে ডেকে ডেকে বলছেন বাধ্য তোমরা আমার সাথে আসো, যত টাকা লাগে দেবো, এরকম অফার আছে। লাগলে আমাদের কাছে এভিডেন্স আছে, কিন্তু আমরা এখন দেবো না, এটা সময় থাকলে আমরা দেবো। এটা আজকে ডিলারদের, রেশন ডিলারদের ডেকে মিটিং করানো হচ্ছে। ডিলারদের যারা কার্ড আছে, চাউল নিতে আসলে ওদেরকে বলে দাও, এরকম মানে বিভিন্নভাবে প্রলোভন দেখানো হচ্ছে। একদম কালকে রাত্রে তো বাড়ি বাড়ি গিয়ে টাকা বিলি হয়েছে, তবুও লোক এইসবে যাবে না। আমি জানি বিশ্বাস দলাইয়ের জনগণ খুব শান্তিপূর্ণ জনগণ। কোনো দিন দলাইতে আজ পর্যন্ত কোনো ইলেকশনে গণ্ডগোল হয়নি, কারণ দলাইয়ের লোক খুব শান্তিপ্রিয় ভোটার। ওরা যেটা সত্যর পিছনে থাকে, কোনো দিন কোনো লোক কোনো প্রলোভনে পা দেয় না। মানুষ যথেষ্ট ভদ্রলোক আমার দলাই ভোটার। আমি সবাইকে এর জন্য দলাই ভোটারকে ধন্যবাদ জানাই যে এতটুকু অহা সত্ত্বেও ওরা আমার সাথে আছে। হ্যাঁ, এটা নিশ্চয় থাকবে, কারণ যে কোনো জায়গার একটা স্থানীয় বহিরাগত কথা থাকে। আজকে দলাইয়ের মানুষ মানে বহিরাগত এত লোক থাকতে, দলাইতে প্রায় 2 লক্ষ ভোটার, 2 লক্ষ ভোটারের মধ্যে কি কোনো একজন মানুষ পাওয়া গেল না যে বিজেপি টিকিট দিল? এটা মানুষের একটা বিরাট সেন্টিমেন্ট। বিজেপিকে হিসাবেই আনলেন না নির্দল প্রার্থী অমলেন্দু দাস। তিনি দাবি করেন কংগ্রেসের সঙ্গে তার লড়াই হবে। এবারের ভোট বহিরাগত বনাম স্থানীয়র মধ্যে লড়াই। ইভিএম খুললেই প্রমাণ পাওয়া যাবে বলে তিনি দাবি করেন। দেখুন, নির্দল প্রার্থী নয়, নির্দল শুধু নির্দল বললে হবে না, কারণ ভারতীয় জনতা পার্টির সঙ্গে আমার অনেক আগে থেকে সম্পর্ক। পরিমল বাবু যখন অনেকবার বিধায়ক দাঁড়িয়েছিলেন, তখন মাইক্রোফোনটা আমি ধরিয়েছিলাম। আর আমি যে দাঁড়িয়েছি,
আমাকে বিজেপির অনেক কর্মী সমর্থকরা বলেছে, অনুরোধ করেছে, তাই আমি দাঁড়িয়েছি। তো আমাকে বিজেপির নির্দল বলতে পারেন আপনারা, স্পষ্ট কথা। দেখুন, এই জয়ের কথা যদি ভাবেন তো আমার সম্পূর্ণ সমাজের উপর ভরসা আছে। কারণ এখানকার লোকের সাথে, ধলাই সমষ্টির লোকের সাথে নতুন পরিচয় নয়। ধলাই সমষ্টির লোকের সাথে আমি 2000 ইংরেজি থেকে সংগ্রাম করেছি, আর সেই সংগ্রাম সবার জানা আছে। আপনারা ভোটের মাধ্যমে রেজাল্ট পেয়ে যান, দেখে যান না শুধু। আমার তো লড়াই হবে কংগ্রেসের সাথে, বিজেপি তো এখানে সাইডেই আসবে না, দেখতে যান আপনারা। জয় নিয়ে আশাবাদী, আপনি আমাকে চিনেন, আপনার সাথে আমার অন্তরের সম্পর্ক আছে। এখানকার এই যে যারা দাঁড়িয়ে আছেন সবাই চিনেন, তো আপনি বুঝতে পারছেন এবারে অন্য রকমের ভোট হবে। সবাই তো বিজেপির বিরুদ্ধে যেতে পারছে না। কারণ কি জানেন, এই যে সামনে আসছে না, ব্যানারের সামনে আসছে না, কারণ অরুণোদয় কেটে দেবে, আরও বিভিন্ন ভাতা কেটে দেবে, এই ধরনের। আর অডিও রেকর্ডিং ভাইরাল হয়েছিল, আপনারা জানেন। তো ভোটটা অন্য রকমের হবে, ভূমিপুত্র ভার্সেস বহিরাগত। আপনারা দেখতে যান, ভোটের মাধ্যমে জবাব পেয়ে যাবেন। শেষ মুহূর্তে ধলাইয়ের একটি ভোট সেন্টারে দুই দলের সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তবে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর নেই। ধলাই বিএনপি স্কুলের ভোট সেন্টারে বিজেপি এবং কংগ্রেস সমর্থকদের মধ্যে এই কাণ্ড সংঘটিত হয়। এবারে সময় ঈশান বাংলা বিরতির। বিশুদ্ধ নিরামিষ খাবার সুলভ মূল্যে খেতে হলে চলে আসুন শিলচর দেশবন্ধু রোডের বিপরীত দিকে জগন্নাথ ভোজনালয়। এখানে রয়েছে নর্মাল থালি সহ 9-10টি ব্যঞ্জন দিয়ে রাজভোগ থালি। তাছাড়া রয়েছে সুস্বাদু ব্রেকফাস্ট। এছাড়া অতি স্বল্প মূল্যে উন্নত মানের পুজোর সামগ্রী নিতে চলে আসুন শিলংপট্টি অ্যাক্সিস ব্যাংকের পাশে থাকা জগন্নাথ ভাণ্ডারে। জগন্নাথ ভোজনালয় ও জগন্নাথ ভাণ্ডারের জন্য যোগাযোগ করুন 9401317770। সকাল 8টা থেকে রাত 10টা অবধি দুটি প্রতিষ্ঠান খোলা থাকে। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। জিরিবামে সিআরপিএফের গুলিতে মৃত কুকি জঙ্গিদের ময়নাতদন্তকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি শিলচর মেডিকেলে। মেডিকেল কলেজের মর্গ ঘেরাও করলেন কাছাড়ের উপজাতি লোকেরা। মণিপুর পুলিশের বিরুদ্ধেও বন্দুক উঁচিয়ে ভয় দেখানোর অভিযোগ করেছেন প্রতিবাদকারীরা। 24 ঘন্টা পেরিয়ে গেলেও 10 জনের মধ্যে 4 জনের ময়নাতদন্ত এখনও সম্পন্ন না হওয়ায় এদিন মেডিকেলে উপস্থিত হয়ে প্রতিবাদ জানান উপজাতি লোকেরা। মণিপুর পুলিশ মুর্দাবাদ! মণিপুর পুলিশ মুর্দাবাদ! বীরেন মুর্দাবাদ! আসাম পুলিশ জিন্দাবাদ! আসাম পুলিশ জিন্দাবাদ! আমরা ভিলেজ ভলান্টিয়ার 10 জন মারা গেছে। গতকালকে 6 জন পোস্টমর্টেম করা হয়েছে। আজকে 4 জন 9 AM করা হইতো। এখন পর্যন্ত করছে না। যে 2 দিন আগে আমরা উপাসে ঘুম নাই। হ্যাঁ,
তে 4 জনটা কিতা হইতো এখন 2 ঘন্টার ভিতরে পোস্টমর্টেম না হইতে আমরা তো লইয়া যাইব লাস্টটা কয়জন আইছিল টোটাল 10 জন 10 জনে আমরা 6 জন করাইছে 4 জনটা কিতা হইছে আজকে এখন পর্যন্ত করাইছে না ওটাইলে আমরা মেইন প্রবলেম কালকে কোন সময় লই আইছো কালকে আমরা লইয়া আইছে 12:30 এই টাইমে মানে আজকে 4 জনের এখনো হইছে না না এখন তোমরা কিতা চাও আমরা 4 জনটা করিয়া নিয়া যাইতাম যেখানে তারা গোর আছে গোর বাড়ি আছে তারা পৌঁছাইতাম পুলিশে কিছু করতে নিয়ে আইয়া গান লোডিং করছে আমরা জিরিবাম এসজিপিও লগে মাত কথা হইছে তখন তারা ভিতরে হামায়াল গান লোডিং করছে তারা মণিপুর পুলিশ শিলচর মেডিকেল কলেজে আইয়া নি ওই এই জায়গাতে মণিপুর জায়গা না আসামের জায়গা হইছে এই আসাম জায়গাতে তারা আয়া তো এরকম করার তো উচিত নাই কেনে পারমিশন দিছে গান লোড করবার লাগি কেনে দিছে আমরা আসাম পুলিশ থাকাই তারা এরকম আয়া করছে যে এটা তো তাজুকের কথা মানে এখানে এই মেডিকেল কলেজে ঢুকে তারা গান লোড করছে ওই গান লোড করছে এটা তো নিয়ম না 3-4 জন আছে তারা এখন তোমরা দাবি কিটা দাবি হইলে 4 জনটা পোস্টমর্টেম করাইছে না এখন কালকে রাত নাকি আমরা ঘুম নাই খানি নাই তে 4 জনটা কিতা হইতো তারা বালা ভাবে আমরা রেখো না হইতে আমরা 2 ঘন্টার ভিতরে নিয়া যাইতাম মেঘালয়া মিজোরাম পোস্টমর্টেম করিয়া নিতাম ধলাই উপনির্বাচনে আচমকা ইভিএম বিকল হয়ে পড়ল 2টি ভোট সেন্টারের মজাইদ আলী রুরাল হাই স্কুলের 2টি ভোট কেন্দ্রে হঠাৎ ইভিএম বিকল হওয়ায় প্রায় 2 ঘন্টা ভোট গ্রহণ প্রক্রিয়া বন্ধ থাকে 30% ভোট পড়ার পর আচমকা 2টি সেন্টারের ইভিএম বিকল হয়ে পরে অবশ্য ইভিএম ঠিক হওয়ার পর ফের ভোট গ্রহণ শুরু হয় এই 2টি সেন্টারে 2000-এর অধিক ভোটার রয়েছে আমাদের এখানে হাজী মজাইদ আলী রুরাল হাই স্কুলে 3টা ভোট কেন্দ্র রয়েছে 76, 77 এবং 78 কথা হলো আমরা অতীতে যে সমস্ত ভোট হয়েছে এখানে আমাদের প্রায় সেন্টারে 1000-এর উপরে ভোটার রয়েছেন এবং ইলেকশন কমিশন কর্তৃক যে নির্ধারিত সময় রয়েছে সেই সময়ের মধ্যে আমাদের কেন্দ্রের ভোটাররা ভোট দিতে পারে না অতিরিক্ত সময় নিতে হয় বর্তমানে দেখা যাচ্ছে আজকের যে ইলেকশনে এখানে যে ভোটিং হচ্ছে সেখানে দীর্ঘ সময় থেকে 76, 77 এবং 78-এ আপনার বিকল হয়ে রয়েছে মেশিনটা এখানে একটা বটম ফেসে গেছে ওইখানে আর একটা প্রবলেম হয়েছে মেশিনে এর জন্য দীর্ঘ লাইন সারিবদ্ধভাবে মানুষ দাঁড়িয়ে আছে ভোটাররা ভোট দিতে পারছে না এখানেও প্রায় দীর্ঘ 2 ঘন্টা থেকে এখানে প্রায় 2 ঘন্টা থেকে 2টা মেশিন একই সঙ্গে খারাপ হয়েছে তো আমি যে একজন নাগরিক হিসাবে আমি ইলেকশন কমিশন অথবা বিভাগীয় কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি অতি সত্বর এইগুলো সলভ করে আমরা যেন আমাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারি আপনারা দেখতে পাচ্ছেন দীর্ঘ সারিবদ্ধ লাইন মানুষ আশেপাশে দাঁড়িয়ে আছে ভোট দিতে পারছে না তো আমি আবারও বিনম্রভাবে ইলেকশন কমিশন এবং বিভাগীয় কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন জানাচ্ছি মানুষের গণতান্ত্রিক অধিকার যেন প্রয়োগ করতে পারে এর জন্য অতি সত্বর এই মেশিনগুলি ঠিক করে যেন ভোটিং সুচারুরূপে চালু করা যায় ধন্যবাদ পালংঘাট এমবি স্কুলের ভোট গ্রহণ কেন্দ্রে বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুললেন নির্দল প্রার্থী অমলেন্দু দাস ভোটারদের প্রভাবিত করতে ভোট সেন্টারের বাইরে বিজেপির প্রতীক চিহ্নের টোকেন বিতরণ করার অভিযোগ করেছেন অমলেন্দু পালংঘাট আর মধ্যবঙ্গ বিদ্যালয়ে যারা ভোটাররা আছেন দেখুন ভোটাররা নিজের ইচ্ছা মতো নিজের চয়ন করা ব্যক্তিকে ভোট দেবে সে যেই হতে পারে যে কোনো দলের হতে পারে নির্দল হতে পারে এটা আলাদা বিষয় কিন্তু এই যে ভোটারদের হাতে এই ধরনের আর আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয় এই ধরনের স্লিপ এটা দেওয়ার মানেটা কি প্রচার তো বন্ধ হয়ে গেছে কিন্তু এখনো প্রচার চলছে এটা কি আইনত দণ্ডনীয় বিষয় আছে কিনা আইন বিরোধী কথা আছে কিনা এটা ভোটারদের কাছে পাওয়া গেছে আর এটা এই ভিতরে প্রেসাইডিং অফিসার উনি রেখেছেন এবং ওনাদের পাশেও এইসব স্লিপ পড়া রয়েছে দুর্ভাগ্য যারা এসছেন তারা ভোটও দিয়েছেন এখান থেকে কমপ্লেন এসছে আমি অন্যত্র ছিলাম আমি ওখান থেকে এই জায়গায় এসছি বড় দুঃখের বিষয় যে এইভাবে প্রচার বিভিন্ন টাকা বিলি করে প্রচার এইসব আর ভারতীয় জনতা পার্টির চলছে
আমি একটা স্পষ্ট কথা বলে দিতে চাই, ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ, আর এই গণতান্ত্রিক দেশে সবের ভোট দেওয়ার, নিজের ইচ্ছা মতো ভোট দেওয়ার অধিকার আছে। সেটা যাতে না হয় এই কথা আমি আপনার মিডিয়ার মাধ্যমে বলতে চাই। আপনারা জানেন আজকের দিনে আমি প্রচার করতে চাইছি না, প্রচার করার কথাও নাই, কিন্তু আজকের দিনে আমি এই জন্য এসেছি, আমি যখন আমার কাছে কমপ্লেন এসছে অনেকটা, শুধু এটা 7-8টা, বাকিটা নিয়ে গেছে, নিচে ফেলে দিয়েছে অনেকজন, তো ওটা আপনারা মিডিয়ার মাধ্যমে যাতে প্রকাশিত হয় এবং এটার বিরুদ্ধে যাতে অ্যাকশন হয়। অন্যদিকে অমলেন্দু দাসের এই অভিযোগ খণ্ডন করলেন বিজেপি কাছাড় জেলা ওবিসি মোর্চার সভাপতি কৃষ্ণজীবন দেবনাথ। যেটা বলছেন যে এখানে হয়তো বা কিছু একটা অভিযোগ উঠছে বা দলীয় যে আমাদের ভোটার স্লিপ এরকম কি, দেখুন এটা হলো গণতান্ত্রিক দেশ, ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ, প্রত্যেক রাজনৈতিক দলের অধিকার আছে উনাদের স্লিপ দেখানো বা উনাদের সবাই করে থাকে। হ্যাঁ, তো এখানে একটা আপনার মাধ্যমে আমি শুনতে পাচ্ছি যে এখানে হয়তো বা একটা হয়েছে যে ভোটার স্লিপের কোনো একটা ব্যাপার। দেখুন ওটা জনগণ আনছে, জনগণ নিয়ে আসে, জনগণ ভোট দেবে, নিজের ভোট নিজে দেবে। হয়তো বা ওনারা একটা দলকে ভালোবাসেন, এই জায়গায় আজকে বিজেপির কথা বলা হয়েছে, এখানে কংগ্রেসও হতে পারে। তো এই যে ব্যাপার যেটা, এটা মানে আমি বলবো যে এটা ডাইরেক্টলি একজন ব্যক্তির বা যে মানুষ আছে ওই মানুষের উপরেই নির্ভর করে। আর যদি কোনো ধরনের কোনো অভিযোগ হয়, আমাদের পুলিং অফিসাররা আছে, আমাদের ইলেকশন কমিশনের মানুষ আছে, ওনারা সবাই দেখবেন, যারা বিভাগীয় দায়িত্ব আছে ওনারা দেখবেন। তো এই বিষয়ে আমরা কিছু বলবো না, আমরা একটাই বলবো জনগণ খুব সুন্দরভাবে আসছে। এই যে বুথ সেন্টার আমাদের পালংঘাট এমবি স্কুলের যে রুম নম্বর 1 বা রুম নম্বর 2 খুব সুন্দরভাবে হয়, বিগত দিনগুলোতে খুব সুন্দরভাবে হচ্ছে। এখানে হয়তো বা কিছু মানে বিভ্রান্ত লাগানোর চেষ্টা করা হচ্ছে বা এরকম কোনো একটা ঝামেলা লাগানোর চেষ্টা করা হচ্ছে আমি মনে করি, কিন্তু আমরা জনগণ সচেতন আছে, জনগণরা ওনাদের মতদান নেবেন। একের পর এক দুর্ঘটনা কেড়ে নিচ্ছে বহু তরতাজা প্রাণ। রানীঘাটে যান দুর্ঘটনায় একই পরিবারের 4 জনের মৃত্যুর শোকের ছায়া কাটতে না কাটতেই বদরপুরে পৃথক পৃথক দুর্ঘটনায় 2 জনের মৃত্যু। গতকাল রাত 11টা নাগাদ বদরপুর ভাঙ্গায় লরির ধাক্কায় মৃত্যু হলো একটি স্কুটি চালকের। হত স্কুটি চালকের নাম জাকির হোসেন, তার বাড়ি বদরপুর দত্তপুর এলাকায়। অন্যদিকে গতকাল বদরপুর লামাজুয়ারে লরির ধাক্কায় মৃত্যু হয়েছে আজির উদ্দিন নামের এক পথচারীর। আজি এই মুহূর্তত আমার ভাঙ্গা পয়েন্টত এটা ট্রাকে মানে আমার এজন ইয়ার লোকেল মানুহক স্কুটি এটাত মানে সংঘর্ষ মানে একদম ডাইরেক্টলি মাৰি তাত পেলাই থৈ গৈছে। স্পট ডেট। আমি সন্মুখতে আছিলোঁ, আমি ইয়াৰ ওচৰৰ একদম ওচৰতে আমি চাই আছিলোঁ কি ঘটনা হৈছে। তাৎক্ষণিক আমি চেষ্টা কৰিছিলোঁ তেওঁক হস্পিটেলত লৈ যোৱাৰ কাৰণে, কিন্তু সঙ্গে সঙ্গে মানে স্পট ডেট তেওঁ মানে এনেকুৱা। ট্ৰাকখন এতিয়া আমাৰ এছ আই ছাৰ আছে, আমাৰ দিবাকৰ গগৈ ছাৰ, তেওঁক আমি তাৎক্ষণিক ফোন কৰিছোঁ, ফোন কৰি তাক মানে ৰিপৰ্টটো দিছোঁ। তেওঁ বদৰপুৰৰ আমাৰ বদৰপুৰ অচি ছাৰক ফোন কৰি তেওঁ ট্ৰাকখন মালুৱাৰ এইফালে মানে ঢুকাইছে। অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অ্যাকশন মুডে পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল। বহু অভিযোগের ভিত্তিতে গভীর রাতে বালু উত্তোলন ঘাটে উপস্থিত হলেন কৃষ্ণেন্দু। অবৈধ কারবারিদের বিরুদ্ধে মামলা করতে বন বিভাগের এসিএফ শামসুদ্দিন চৌধুরীকে নির্দেশ দিলেন কৃষ্ণেন্দু। পাথারকান্দি বন সংমণ্ডল কার্যালয়ের সামনে লঙ্গাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে পাচার করা হচ্ছে রোজ। এমন কাণ্ডে নদী বাঁধ তলিয়ে যাচ্ছে, আর এসব কিছুই হচ্ছে পাথারকান্দি বন সংমণ্ডল কার্যালয়কে ম্যানেজ করে। এমন বহু অভিযোগ পেয়ে গতকাল রাতে মাঠে নামেন বিধায়ক কৃষ্ণেন্দু। রাতেই ঘটনাস্থলে তলব করেন বন আধিকারিক শামসুদ্দিন চৌধুরী এবং অন্যান্য কর্মীরা। বালু উত্তোলনের জেসিবি এবং লরি বাজেয়াপ্ত করার পাশাপাশি পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন কৃষ্ণেন্দু। একই সঙ্গে এই অবৈধ কাজে জড়িত বন বিভাগের কর্মীদের চিহ্নিত করে বিহিত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন বিধায়ক। নিজে খবৰ পাই আহিছোঁ, ইয়াত বেচিকেলি এইটো লংগাই নদীৰ ডাইক, এইটো ৰোড কাম বান্ধ যিটো আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ে যিটো চেংচন কৰিছিলে, এইটো প্ৰত্যেকটা ডাইকৰ ওপৰত এটা ভাল ৰোড হ'ব। এই ৰোডটো বনাইছোঁ, ইয়াত 40 টন 50 টনৰ গাড়ী আনি এই অবৈধভাৱে বালি খনন কৰি তেওঁলোকে এই ৰোডটো বেয়া কৰি দিছে। তাৰপিছত লোকেল ৰাইজে তেওঁলোকক বাধা দিলে, তেওঁলোকে ধমকি দিলে। এইটোৰ কাৰণে ৰাতি মই আহিছোঁ, যে ৰাতি আহি এইটো চেক কৰিব লাগে। চেক কৰি দেখিলোঁ ইয়াত এটা জেচিবিও আছে, অলপ আগত 2টা গাড়ী লোড কৰিছে। আমি আমাৰ এচিএফ ইয়াত আছে, এচিএফক কৈছোঁ, ডিএফঅ মহোদয়ৰ লগতো কথা হৈছে
যে কোনে বালু উঠায় তেওঁৰ ওপৰত FIR কৰিব লাগে, JCB-টো চিজ কৰি থানাত লৈ যাব লাগে। এইটো মানে বৰ দুখ লগা কথা। এই যে ৰাইজৰ ঘৰ মানে ইয়াত একজন মানুহৰ ঘৰ আছে, অলপ আগত আৰু এটা ঘৰ আছে, ঘৰৰ ছাইডো পূৰা মানে বালু উঠাই আছে, ইৰ'শ্যন হৈ 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 তেওঁলোকৰ ঘৰ অৰ্ধেক গুচি গ'ল। এনেকুৱা বহুত এৰিয়া এনেকুৱা হৈছে। সেইকাৰণে এইটো একশ্যন হ'ব আৰু আমি একশ্যন লোৱাৰ কাৰণে আমি DFO মহোদয়ৰ লগত কথা পাতিম। যেহেতু স্যার ইয়ার পর ফরেস্ট অফিস 500 মিটার নিলগত স্যার কেনেকৈ সংঘটিত হ'ব পাৰিছে এই অবৈধ ঘটনা? আমাৰ বেচিকেলি ACF মহোদয়ৰ মানে অলপ ডিংগিত প্ৰব্লেম মানে আছে। তেওঁৰ কেইদিনমান আগত অলপ এটা এক্সিডেণ্ট হৈছে। এই মানুহজন ইয়াত ৰেঞ্জাৰ নাই, তাৰ কাৰণে ACF আজি ঘৰৰ পৰা ওলাই আহিছে। আমি ACF-ক ফোন কৰিছোঁ, ACF নিজে আছে তাতে, স্পটো আছে, কিন্তু ইয়াত ষ্টাফ কোন ইনভলভ আছে ACF এইটো ইনভেষ্টিগেশ্যন কৰি একশ্যন লোৱাৰ কাৰণে কোৱা হৈছে। প্রতি বছরের ন্যায় এবারও পশ্চিম শিলচর রেংটি রাধামাধব আখড়ায় 51তম 16 প্রহর শ্রী শ্রী হরিনাম মহাযজ্ঞের আয়োজন করেছে রেংটি রাধামাধব আখড়া কমিটি। এই হরিনাম মহাযজ্ঞটি শুরু হবে আগামী 14 নভেম্বর এবং শেষ হবে 17 নভেম্বর। 16 প্রহর হরিনাম মহাযজ্ঞে এইবার বরাকের বিভিন্ন সম্প্রদায় হরিনাম কীর্তন করতে আসবেন। নদিয়া থেকে শিবানী সম্প্রদায়, নগাঁও ভাল্লুকবাড়ি থেকে ভাই বোন সম্প্রদায়, বরাকভেলি থেকে জগন্নাথ সম্প্রদায় এবং রায়ধনী সম্প্রদায় এবং স্থানীয় শ্রী শ্রী নরোত্তম সম্প্রদায়। 16 নভেম্বর দুপুর 1টা থেকে মহাপ্রসাদ বিতরণ করা হবে। রাধামাধব আখড়া কমিটির সভাপতি সত্যজিৎ দাস, সহসভাপতি সুধাংশু দাস এবং অরণ্য দাস, সম্পাদক অরুণ কুমার দাস, সহ সম্পাদক বিভাস চন্দ্র দাস এবং নিখিল দাস, কোষাধ্যক্ষ যতীন্দ্র মোহন দাস সহ কমিটির সদস্যরা এই অনুষ্ঠানে প্রত্যেক সনাতনীদের উপস্থিতি এবং সক্রিয় সহযোগিতা কামনা করেছেন। 51তম 16 প্রহর শ্রী শ্রী হরিনাম মহাযজ্ঞকে সফল করার আহ্বান তিনি জানান। স্বাক্ষর জাল করে আইনি অধিকার থেকে বঞ্চিত করার অভিযোগে শিলচর সদর থানায় মামলা দায়ের করলেন বিপাশা সোয়াইন নামের এক মহিলা। বিবাহসূত্রে তিনি পুনের বাসিন্দা। স্বাক্ষর জাল করে তাকে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করার অভিযোগ করে পুলিশে মামলা করেছেন ওই মহিলা। নমস্কার, আমি বিপাশা দাস। আজকে আমি একটা কেস দিলাম সদর থানার, যেটা আমার সিগনেচার সব ফর্জ করিয়া আমার দাদুর যে মাটিটা আছে নরেশচন্দ্র দাসের স্বর্গীয়, এরা মানে আমার মা, আমার ভাই, আমার জেটি, দুই ছেলে মানে বিবেক দাস, দীপায়ন দাস, তারপরে প্রমোটার এখানে অনুপ কুমার দেব, আর সাব রেজিস্ট্রার যখন আসলা 17-18 যেই আসলা, এরা সবে আমার এগেনস্টে আমার অন্ধকার রাখে আমার সাইন ফর্জ করিয়া আমার দাদুর মাটির যেটা আছে, আমার বাঘ যেটা আছে, এটাও বেশি দিছে। আমি খালি আমার পছন্দ যেটা আছে এটাই আমি চাই, প্রাপ্য আমার। আমি ওটার লেগে আইনের কাছে আইছি যেটা আমারটা আমি পাইতাম, কারণ আজকে যদি আমি আমারটা চাই দিই মানে আমার ছেলেও কিছু পাইতো না এখান থেকে। এটার লেগে আমি আইছি আর কি, যেটা আমি ন্যায়টা পাই। চিটিং করছে এরা আমার লগে, যে আমার অন্ধকার রাখে। অত বছর আমি কিছু জানিই না যে আমার আসাম টাইপ বাসা যে হবে, অত বড় বিল্ডিং হয়ে গেছে। আর যখন আমি কইলাম আমার মারে যে আমারটা আমারে দিলাও, এখন যে তাই হয়েছে আমারটা আমারে দিলাও, তুই এখান থেকে কিচ্ছু পাইতা না, নিজের রাস্তা নিজে দে। এইসব কথাবার্তা মানে এখন মানে আমার তারা ফোনও উঠায় না, কোনো যোগাযোগও নাই আমার লগে। এরা মানে আমার মানে একদম সারি দিছে আর কি। মানে এরা কইছে কিচ্ছু করতে, এখন তুই কিচ্ছু পাইতো না এখান থেকে। এটার টেনশনে আমি প্রচুর পরিমাণ অসুস্থ হয়ে বিশ্রাম আসলাম। আমার একটা বহুত বড় অপারেশন হয়েছে, এরপরে আমি মানে আমার জামাই চাকরি ছাড়তে লাগছে তার লাগে, আমার টেক কেয়ার করার লাগে। কারণ ঘরে এখন কেউ নাই, এখন আমি আইছি একলা এখানে কেস দেওয়ার লাগে সদর থানা। আমার জামাই এখন ছেলে পুনেতে আছে, আমার ছেলের স্কুল আছে, সেটা আইতে পারবো না। তাহলে আমি একলা আইয়া এই কেসটা এখন দিয়া যায়, কারণ যারা এটা করছে এরা শাস্তি পাই। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরো একবার। 72% উপরে ভোট পড়ল ধলাই উপনির্বাচনে, জয় নিয়ে আশাবাদী শাসক বিরোধী। শেষ মুহূর্তে দুই দলের সমর্থকদের মধ্যে হাতাহাতি ধলাই বিএনপি স্কুলের ভোট কেন্দ্রে। কুকি জঙ্গিদের মৃতদেহ ময়না তদন্তকে কেন্দ্র করে শিলচর মেডিকেলে উত্তপ্ত পরিস্থিতি। বদরপুরে একাধিক দুর্ঘটনায় হত 2। আজকের মতো ঈশান বাংলা খবর এই পর্যন্তই। নমস্কার।